পাশ্চাত্যের কোনো শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তা সত্ত্বেও তুর্কি নেতা এই অঞ্চলে শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা বা এএসসির শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, দুঃখজনক হলো সত্য যে কোনো দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথ করে দিতে পারে। ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অস্ত্র অব্যাহত সরবরাহের সমালোচনা করে এরদোয়ান বলেন, পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করছে। এটা নিশ্চিত যে অস্ত্র উৎপাদনকারী অর্থ প্রয়োজন আর এই অস্ত্র বাজার নিয়ন্ত্রণ পুরোটাই পশ্চিমাদের হাতে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে রাশিয়া শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য আলোচনারও কথা বলছেন। চলমান এই সংঘাতের বিষয়টি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এরদোগান আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে। গত বছরের 14 ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে ইউক্রেনে প্রায় 2000 বেসামরিক নাগরিক নিহত এবং 2500-এরও বেশি মানুষ আহত হয়েছে। জাতিসংঘের অনুমানে যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, ইউক্রেন যুদ্ধের ফলে 46 লাখেরও বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়ে গেছে। এছাড়া 77 লাখেরও বেশি ইউক্রেনীয় অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে।